দারোগাবাবু এবং হাবু, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। একদিন ভোরে হাবু থানায় গিয়ে কেঁদে কেঁদে বড়বাবুকে বলল যে আমার নালিশ আছে, আপনি মন দিয়ে শুনুন। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। আমরা 4জন ভাই একটা ঘরের মধ্যেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকে ডাকি। বড়দা ঘরে 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। বড়দা ওই একটা ঘরের মধ্যেই 7টা ছোট বড় বেড়াল পোষেন। মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। মেজদা আবার 8টা কুকুর পোষেন, তাকে বারণ করলেও সে শোনে না। সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। সেজদা পাগল, তার আবার 10টা ছাগল আছে, সে ঘরের মধ্যেই ছাগলগুলোকে বেঁধে রাখে, তাই তার গন্ধে সে কেঁদে কেঁদে মরছে। দারোগাবাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো। দারোগাবাবু বলল, তোমরা কি সব ভুলে গেছো, তোমরা সবসময় ঘরের জানলা দরজাগুলো খুলে রাখবে। শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব সুরে। এটা শুনেই হাবু করুণ সুরে বলল যে তার যে তাহলে 150 পোষা পায়রা আছে সেগুলো তাহলে সব উড়ে যাবে।